যখন 50 সেকেন্ড হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। 1 মিনিট যাওয়ার আগে আপনি কোথায় যাবেন, কোথায় দাঁড়িয়ে এই যে গল্প শুরু করে দেবে, ঘড়ি আছে হাতে, যা শুরু হচ্ছে সময়। আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে আছি, সেটা হলো আমাদের পুরুষদের একটা গুণ আছে, আমরা চুপ থাকতে পারি, ঠিক না? তারা কিন্তু 1 মিনিট চুপ থাকতে পারে। উদাহরণস্বরূপ মনে করেন আমি ফরিদপুর থেকে আসছি, আমরা যদি বাসের ভিতর দুইজন অপরিচিত পুরুষ থাকি, আমরা যদি চেষ্টা করি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, আমরা চুপচাপ ঢাকা বলতে চাবো, এটা কিন্তু আমরা পুরুষরা পারবো, ঠিক না? আর দুইজন নারী যদি হয়, এটা তাদের দোষ না, এটা তাদের ওই নরম স্বভাবের একটা গুণ। আর দুইজন নারী যদি পাশাপাশি বসে, 1 মিনিট যাওয়ার আগে আপনি কোথায় যাবেন, কোথায় দাঁড়িয়ে এই যে গল্প শুরু করে দেবে, গন্তব্যে পৌঁছাইতে তারা দুইজনে একদম পড়াতে বান্ধবী হয়ে যাবে। বাস থেকে নামার সময় দেখবেন দুজনে গলাত করলে দুইটা কান্না শুরু করে দিচ্ছে। এটা দোষ না, তাদের গুণ, কিন্তু তারা চুপ থাকতে পারে দেখবেন। কিন্তু এই নারীবাদীরা তো কোনো সময় এটা মানতে নারাজ, তারা একবার আন্দোলন করতেছে নারী দিবসে, এরকম একটা মঞ্চে যে বক্তব্য দিচ্ছে সেও নারী, অডিয়েন্সে যারা আছে তারাও নারী। সেখানে ওই নারীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না। আমাদের ব্যাপারে তারা সবচেয়ে যে বড় অভিযোগটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি। সে চুপ থাকবে, ঘড়ি আছে হাতে, যা শুরু হচ্ছে সময়। আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। এবার ঘড়ি দেখতে আছে, তো মোটামুটি 20 সেকেন্ড গেছে এইভাবে। যখন 20 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, যখন 50 সেকেন্ড হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। বোঝা গেল তারা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক না? তার মানে সৃষ্টিগত ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীকে আলাদাভাবে বানাইছে। এই কারণে তারা যতই আন্দোলন করুক আর মিছিল মিটুক করুক, কখনো পুরুষ আর নারী এক হইতে পারবে না, ঠিক না বলেন? যে সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে বেপরদা বানাইতে চায়, ওদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করে, আমাদের মা বোনদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করে। সবাইকে ধন্যবাদ। ওকে নিয়ে আসসালামু আলাইকুম।